নবীজির একজন বিশিষ্ট সাহাবী নাম তার হলো হযরতে আবু হুরায়রা। এই আবু হুরায়রা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছে, তার চাইতে এত বেশি হাদিস কেউ বর্ণনা করেন নাই। আবু হুরায়রা 3 দিন যাবত কোনো খাবার নাই, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। আবু হুরায়রা ধারণা করতেছে, আমি মসজিদে নববীর সামনে গিয়া বসিয়া থাকি, আমার সামনে দিয়েই তো হযরতে আবু বকর যাবে, আমার এই দৃশ্য দেখিয়া তার বাসায় আমাকে দাওয়াত করবে। আবু হুরায়রা এই কথা ভাবিয়া মসজিদে নববীর সামনে এক লাগায়া বসিয়া রইলেন। ঠিক এরকম সময় পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর যাইতেছে। এবার আবু হুরায়রা আবু বকরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আবু বকর উত্তর নেয়, ওয়া আলাইকুম আসসালাম। কোনো কথা নাই, কোনো জবাব তিনি দিলেন না। আবু হুরায়রা বলে, মনে হয় আবু বকরের বাসার মধ্যে কোনো খাবার নাই, এই জন্য আমাকে তিনার বাসায় আমাকে কোনো দাওয়াত দিলেন না। যাক যাক, কিন্তু আমার সামনে দিয়া তো হযরত উমর ভাইও আসতে পারে, তার বাসায় তো আমাকে দাওয়াত দিতে পারে। এই কথা ভাবিয়া হযরতে আবু হুরায়রা এবার যখন মসজিদে নববীর সামনে টেক লাগাইয়া বসিয়া রইলেন, ঠিক কিছুক্ষণ পর তাকায়া দেখে পয়গম্বরের দ্বিতীয় সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব যাইতেছে। এবার হযরতে আবু হুরায়রা হযরত ওমর ইবনে খাত্তাবকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এবার হযরত ওমর উত্তর নিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আর কোনো কথা নাই। এবার হযরত আবু হুরায়রা ভাবতেছে, মনে হয় আবু বকরের বাসায় কোনো খাবার নাই, ওমরের বাসায় কোনো খাবার নাই। এই কথা ভাবিয়া তিনি মসজিদে নববীর সামনে আবার টেক লাগাইয়া বসিয়া রইলেন। ঠিক কিছুক্ষণ পর তাকায়া দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আসতেছে। এবার পয়গম্বর দেখে আবু হুরায়রা মসজিদের নববীর সাথে টেক লাগাইয়া বসিয়া রইলেন। এবার পয়গম্বর বলে, আবু হুরায়রা তুমি কি কোনো খাবার খাও নাই? আবু হুরায়রা বলে, ও পয়গম্বর 3 দিন যাবত কোনো খানাই খাই না। পয়গম্বর বলে, তাহলে তুমি আমার সাথে চলো। এবার আবু হুরায়রাকে পয়গম্বর হাতের মধ্যে দরিয়া চলিয়া নিয়ে গেলেন। এবার আয়েশাকে ডাক দেয়া বলে, রে আয়েশা, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে নাকি? আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, ঘরের মধ্যে 1 পেয়ালা দুধ আছে, দুধ ছাড়া আর কিছুই নাই। পয়গম্বর বলে, তাহলে এই দুধখানা আমাকে দাও। আর এদিক দিয়া পয়গম্বর হযরতে আবু হুরায়রাকে বলে, যাও যাও, ওই সোফা থেকে 70 জন সাহাবী আছে, এদেরকেও তুমি ডাক দিয়া নিয়ে আসো। আবু হুরায়রা এবার চলিয়া গেলেন, 70 জন সাহাবীকে পয়গম্বরের সামনে আনলেন। এবার আবু হুরায়রাকে পয়গম্বর বলে, আবু হুরায়রা, এই 1 পেয়ালা দুধ 70 জন সাহাবীকে তুমি খাওয়ায়া দাও। আবু হুরায়রা বলে, ও পয়গম্বর, এই 1 পেয়ালা দুধ 70 জন কিভাবে খাবে? পয়গম্বর বলে, আমি তোমাকে ঢাকনা দিয়ে লাগায়া দিলাম, এই ঢাকনাটা কিন্তু তুমি সরাইবা না। যত সাহাবী আছে সব সাহাবীরা মন ভরিয়া খাবে, পেট ভরিয়া খাবে, তুমি কিন্তু বাধাও দিবা না। আবু হুরায়রা এবার ডান দিক থেকে দুধ খাওয়ানো শুরু করলেন। 70 জন সাহাবী খাইতেছে খাইতেছে। যখন 70 জন সাহাবী খাওয়া শেষ হয়ে গেছে, এবার পয়গম্বর নিজে দুধ পান করলেন, আম্মা জান আয়েশাকে দুধ পান করাইলেন। এবার পয়গম্বর বলে, এ আবু হুরায়রা, তুই এলাকা। আবু হুরায়রা একবার খাইলে পয়গম্বর আরেকটা দমক মারিয়া বলে, আরেকটা খা। এবার আবু হুরায়রা আবার খাইলেন, পয়গম্বর আবার একটা দমক মারিয়া বললেন, আবার খাও তুমি। এবার আবু হুরায়রা আবার খাইলেন, খাইয়া দেখে এবার পয়গম্বর বলে, যে দুধের পেয়ালা আছে সেটা আমাকে তুমি দিয়া দাও।
এবার হযরতে আবু হুরায়রা ঢাকনাটা সরায়া দেখে পয়গম্বর যতটুকু দুধ দিয়েছে ততটুকু দুধ এই পেয়ালার মধ্যে আছে।